হাই ফ্রেন্ডস, এগেট নয়টি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি সৌম্যদীপ নন্দী। আমরা অ্যালজেব্রা সিরিজ পড়ছি। আজকে আমরা দ্বিতীয় নম্বর চ্যাপ্টার নাম্বারস অফ জিরোস করব। আগের ভিডিওগুলোতে আমি ইউনিট ডিজিট ক্যালকুলেশনের উপর 3-4টে ভিডিও বানিয়েছিলাম। তো যারা ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। ওটা ছিল প্রথম চ্যাপ্টার। আজকে পড়ব নাম্বার অফ জিরোস। দেখো 10 কে আমরা কি লিখতে পারি? 5 × 2 100 কি লিখতে পারি? 5 × 2 তার হোল স্কয়ার অথবা 5 স্কয়ার × 2 স্কয়ার 1000 5 × 2 তার হোল কিউব বা 5 এর কিউব × 2 এর কিউব। এখান থেকে আমরা কি বোঝাতে চাইছি? আমরা এটাই বলতে চাইছি যে শূন্যর জন্য মানে 10, 100, 1000 এই যে এই শূন্য সবসময় শূন্যের ক্যালকুলেশন ডিপেন্ড করে কতগুলো 5 আছে বা কতগুলো 2 আছে তাদের পেয়ারের উপর। 10 এর ক্ষেত্রে একটা 5 একটা 2, একটা 5 একটা 2 মিলে একটা পেয়ার তৈরি করছে, তাই আমরা 10 পাচ্ছি। 100 এর ক্ষেত্রে দুটো 5 দুটো 2 মিলে দুখানা পেয়ার করছে, তাই আমরা 100 পাচ্ছি। 1000 এর ক্ষেত্রে তিনটে 5 তিনটে 2 মিলে তিনটে পেয়ার করছে, তাই আমরা 1000 পাচ্ছি। তাহলে কোন সংখ্যাতে কতগুলো শূন্য থাকবে সেটা ডিপেন্ড করছে 5 আর 2 এর পেয়ারের উপর। যতগুলো 5 আর 2 এর পেয়ার থাকবে ততগুলো আমরা শূন্য পাবো। আরেকটা উদাহরণ নিই, ছোট্ট উদাহরণ। the 5⁴ into 2⁶। এটা যদি দেখি আমরা এদের গুণফলে কতগুলো জিরো থাকতে পারে, কিরকম ভাবে দেখব? চারটে 5 আর 6খানা 2। এবার 5 আর 2 একটা পেয়ার হলো, এই 5 এই 2 এই 5 এই 2 এই 5 এই 2। তাহলে এরা প্রত্যেকটার সঙ্গে পেয়ার হবে। বাকি দুখানা 2 এক্সট্রা রইল। বাকি দুখানা 2 এর জন্য পেয়ার করার জন্য আর কোনো এক্সট্রা 5 নেই, তার মানে ও ক্ষেত্রে আর কোনো জিরো আসবে না। তাহলে আমরা কি বলতে পারি? যেহেতু আমাদের এখানে চারটে পেয়ার হয়েছে, তাই আমরা বলতে পারি এখানে 10 × 10 × 10 × 10 চারটে জিরো আসবে, আর বাকি দুখানা 2 পড়ে থাকবে। তাহলে আমার রেজাল্ট কি এলো? 4 2 × 4 আর এখানে চারটে জিরো। তাহলে তোমরা যখন এই ক্যালকুলেশনটা করবে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তা পুরো ক্যালকুলেট করে দেখো, এখানে আসছে কত? 40000, মানে এখানে চারটে জিরো। এখানে কনসেপ্টটা আমি কি বলতে চাইছি ভালো করে বুঝো, কারণ এই কনসেপ্টের উপরই বেস করে পরবর্তীকালে অঙ্কগুলো হবে। এখানে ছিল চারটে 5 ছিল, একটা দুটো তিনটে চারটে 5 ছিল। এখানে 6টা 2 ছিল, 1 2 3 4 5 6। এবার কথা হলো কি, কতগুলো 5 এর সঙ্গে কতগুলো 2 পেয়ার করব শূন্য আনার জন্য? চারটে 5 আর চারটে 2 কে পেয়ার করব। এই দুখানা 2 আমাদের কোনো কাজের না, তো এই চারটে 5 এর সঙ্গে এই চারটে 2 আমাদের পেয়ার হবে। তাহলে এই 5 আর এই 2 মিলে আমাকে একটা 10 দিল, এই 5 আর এই 2 মিলে একটা 10 দিল, 5 × 2 = 10। এই 5 আর এই 2 মিলে একটা 10 দিল, আর এই 5 আর এই 2 মিলে একটা 10 দিল, আর বাকি এই দুখানা 2 আমার এক্সট্রা পড়ে আছে, এর কোনো কাজ নেই। তো সেক্ষেত্রে লিখলাম কি 2 × 4 আর চারটে জিরো। তার মানে আমার 5 আর 2 এর কটা পেয়ার হয়েছে? চারটে পেয়ার হয়েছে, তাই চারটে জিরো এসেছে। তাহলে আমরা সাম অফ কি করতে পারি? নাম্বারস অফ জিরো ডিপেন্ডস on numbers of pair of 5 2। তাহলে কোন অঙ্কে যখন আমাদের দিয়ে দেবে তখন আমরা খুঁজে বার করব 5 আর 2 এর পেয়ার কতগুলো আছে, তার মানে সেটাই ওই অঙ্কে নাম্বার অফ জিরোস। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা নোট করে রাখো। ওকে,
ধরো সাপোজ 3 এর কিউব 5 টু দি পাওয়ার 9 2 টু দি পাওয়ার 2। তো এটাকে দিয়ে বলেছে এই সংখ্যাটার যে গুণফল হবে তার মধ্যে কতগুলো জিরো থাকবে। তো দেখো এখানে 5 কতগুলো আছে, 9 খানা 5 আছে, 9 খানা 5 আছে, 9 খানা। এখানে 2 কতগুলো আছে, অনলি 2 খানা 2 আছে। তাহলে আমরা যদি পেয়ার আপ করতে চাই, 5 আর 2 যদি পেয়ার আপ করতে চাই, তাহলে আমার কাছে 2 আছে মোটে 2 খানা, কিন্তু 5 আছে 9 খানা। তো সেই ক্ষেত্রে 2 খানা 2 2 খানা 5 এর সঙ্গে পেয়ার আপ করবে, বাকি 5 গুলো এক্সট্রা করা থাকবে। ওকে, তো এটার সঙ্গে এটা একটা পেয়ার, এটার সঙ্গে এটা একটা পেয়ার, মানে আমরা বলতে পারি নাম্বারস অফ 0 ইকুয়াল টু 2 নাম্বারস। তো এটা গুণফল যাই হোক না কেন, এটা গুণফল যাই হোক না কেন, লাস্টে 2 খানা আমার 0 থাকবে। এটাকে আমাকে বার করতে হবে, লাস্টে 2 খানা 0 থাকবে। ওকে, এটা হচ্ছে প্রথম থিওরি ক্ষেত্রে যাচ্ছে। এবার থিওরি নাম্বার 2, এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। ক্যালকুলেট the power in calculate the power of a number in x factorial। ব্যাপারটা কি, আগের ভিডিওতে ইউনিট ডিজিট ক্যালকুলেশনের সময় আমি শিখিয়েছিলাম ফ্যাক্টরিয়াল কি জিনিস, আর একবার বলে দিচ্ছিলাম। যদি 1 ফ্যাক্টরিয়াল হয় কি হবে 1, 2 ফ্যাক্টরিয়াল হলে 2 into 1, 3 ফ্যাক্টরিয়াল হলে 3 into 2 into 1। মানে ফ্যাক্টরিয়াল যাই বলুক না কেন সেটা থেকে স্টার্ট করব এবং গুণ করতে করতে 1 অবধি যাব। যদি এখানে 10 ফ্যাক্টরিয়াল বলে তাহলে 10 into 9 into 8 এইভাবে গুণ করতে করতে আমি 3 into 2 into 1, এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, এবার আমি এখানে কি বলতে চাইছি, ক্যালকুলেট দ্য পাওয়ার অফ এ নাম্বার ইন x ফ্যাক্টরিয়াল। ধরো সাপোজ আমরা 10 ফ্যাক্টরিয়াল একটা নিলাম, x ফ্যাক্টরিয়াল জায়গায় আমরা 10 ফ্যাক্টরিয়াল নিলাম। 10 ফ্যাক্টরিয়াল মানে কি, 10 9 8 7 6 5 4 3 2 1। ওকে, এবার আমরা বার করতে চাইছি এখানে কতগুলো 2 আছে। এই যে পুরো গুণফলটা হলো তার মধ্যে কতগুলো 2 আছে বা 2 এর কতগুলো কতটা পাওয়ার হবে। ঠিক আছে, একটু ছোট উদাহরণ দেওয়া যায়, যেমন 2 ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে 2 কতগুলো আছে, 2 একটা আছে। 3 ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে 3 কতগুলো আছে, 3 একটা আছে, 2 একটা আছে। যদি আমি 5 ফ্যাক্টরিয়ালে যাই তাহলে 5 4 3 2 1। এখানে যদি জিজ্ঞেস করি 2 কতগুলো আছে বা 2 এর পাওয়ার কত, তাহলে কি করব, এখানে 2 খানা 2 4, এখানে একটা, তাহলে 5 into 3 into 2 এর কিউব, এখানে 2 খানা 2 এখানে একটা 2 মানে 2 এর কিউব হলো। যদি এটা 7 ফ্যাক্টরিয়াল হলো তাহলে 7 6 5 4 3 2 1। এখানে 2, এখানে কটা 2 আছে, একখানা 2, 3 2 গুণে 6, একটা 2 এখান থেকে পাবো, এখান থেকে 2 খানা 2 পাবো, এখান থেকে একটা 2 পাবো, তাহলে 2 এর পাওয়ার কত আসবে এখানে 4টে। বাকিটা যেমন আছে থাকবে, 2 এর পাওয়ার কত আসবে 4টে। সেই রকমই আমি 10 ফ্যাক্টরিয়ালের মধ্যে দেখতে চাই 2 এর পাওয়ার কত, অথবা 2 কতবার রিপিট হয়েছে, একই ব্যাপার, 2 এর পাওয়ার কত বা 2 কতবার রিপিট হয়েছে সেটা আমি দেখতে চাই। এক্ষেত্রে এখানে একটা 2 আসবে, তাহলে 5 2 গুণে 10 এর জন্য এখানে একটা 2 লিখে দিচ্ছি, এখানে 5 into 2, এখানে একটা, এখানে 2 কিউব, এখানে 2 into 3, এখানে 2 স্কয়ার, এখানে 2। তাহলে কতগুলো 2 হলো, 1 3 এর আগে 4 5 6 7 8, তাহলে আমার এখানে 2 কতগুলো হলো 2 টু দি পাওয়ার 8। যে বাকিগুলো যা হবে। তো তাহলে যদি পরীক্ষা তোমাদের জিজ্ঞেস করে যে 10 ফ্যাক্টরিয়ালের মধ্যে 2 এর পাওয়ার কত, 2 কতগুলো আছে, তোমরা কি বলবে, 8 numbers of 2 or
বোঝা গেছে। এরপর যদি কোনো অঙ্ক এখানে 10 ফ্যাক্টরিয়াল আমরা ইজিলি বার করতে পারলাম, যদি এটাকে 100 ফ্যাক্টরিয়াল বলে দিত তখন কি আমি পরপর গুণ করতে থাকতাম বা 2 খুঁজে বার করতাম? তো নিশ্চয়ই তার একটা রুলস আছে। রুলসটা কি? আচ্ছা, এখানে 0 ফ্যাক্টরিয়াল সবসময় মনে রাখবে 1 হয়। 0 ফ্যাক্টরিয়ালের ভ্যালু আর 1 ফ্যাক্টরিয়ালের ভ্যালু সবসময় একই হয়, এটাকে নোট করে রাখো। এবার দেখো আমি একটা ক্যালকুলেশন পদ্ধতি শেখাচ্ছি। 10 ফ্যাক্টরিয়ালে এই যে 10 ফ্যাক্টরিয়াল বলেছে তাকে আমি 10 নিলাম। এবার আমাকে যদি বার করতে বলে কতগুলো 2 আছে, তাকে আমি 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলাম 5। কোশ্চেন করব, এখানে কি লিখবো? আমি কোশ্চেনগুলো লিখব, শুধুমাত্র কোশ্চেন লিখবো, রিমাইন্ডার লিখবো না, শুধু কোশ্চেনগুলো এখানে আসবে। আবার 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে গুণে 4। ঠিক আছে, রিমাইন্ডার লেখা দরকার নেই। আবার 2 দিয়ে ভাগ করবে 1। তো যতক্ষণ আমার 2 দিয়ে ভাগ করা সম্ভব ততক্ষণ ভাগই করে যাব। যখন 1 এসে গেল আর 2 দিয়ে ভাগ করা সম্ভব না, তাই স্টপ করলাম। এবার কি করব? সাম অফ অল কোশ্চেন, সাম অফ অল কোশ্চেন 5 প্লাস 2 প্লাস 1 8। এরকম এই নাম্বারটা ম্যাচ করছে। তার মানে আমরা যেটা এখানে ক্যালকুলেট করে বার করলাম, সেখানে আমরা 2 দিয়ে ভাগ করার পরে প্রত্যেকটা ভাগের যে কোশ্চেন হবে সেই কোশ্চেনগুলো যোগ করব। 5 প্লাস 2 প্লাস 1 যোগ করলে 8 আসে। তাহলে আমরা যে কোনো সংখ্যা দিক না কেন, যদি দিয়ে বলে 100 ফ্যাক্টরিয়াল, 100 ফ্যাক্টরিয়ালের মধ্যে কতগুলো 7 আছে? কিছুই না। কিভাবে বার করব? 100 ফ্যাক্টরিয়াল যদি দিয়ে দেয়, যদি বলে ফাইন্ড নাম্বারস অফ 7 or find power of 7, যদি অঙ্কটা দিয়ে দেয় 1 নম্বরে অঙ্ক আসতেই পারে, কি করব? 100 কে 7 দিয়ে ডিভাইড করব। 4 7 28। ঠিক আছে, 7 × 4 আর ভাগ করা যাচ্ছে না। তাহলে কি করব? সাম অফ কোশ্চেন, কোশ্চেন কোনগুলো? প্রথম দেখতে 14, তারপরে 2। তাহলে 14 প্লাস 2 আমার 16। তাহলে 16 খানা। তাহলে 100 ফ্যাক্টরিয়াল যদি আমরা লিখি, 100 ফ্যাক্টরিয়াল মানে কি? 100 99 98 থেকে শুরু করে 4 3 2 1, এই যে পুরো মাল্টিপ্লিকেশনটা আছে, যদি আমরা পুরোটা লিখি এবং তার মধ্যে কতগুলো 7 বার করি, আলাদা আলাদাভাবে বার করি ওইভাবে, তাহলে দেখবো আমাদের 16 খানা 7 বের হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি? অ্যানসার আমরা কি বলবো? 100 ফ্যাক্টরিয়ালের মধ্যে কতগুলো 7 আছে? 16 খানা 7 আছে। অথবা পাওয়ার অফ 7 কত? 16। ওকে, এইভাবে আমরা ফ্যাক্টরিয়াল দিয়ে দিলে যে কোনো নাম্বার কতবার রিপিট করছে এইভাবে বার করতে পারি। এটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। চলো এই কনসেপ্টটাকে বেস করে আর আগের কনসেপ্টটাকে বেস করে আমরা অনেকগুলো প্রবলেম এখন ডিসকাশন করব। আচ্ছা, প্রবলেমে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস বলি। 3 নম্বর থিওরি নাম্বার 3 দেখো, ক্যালকুলেট নাম্বারস অফ 0 ইন x ফ্যাক্টরিয়াল। ওকে, যদি সাপোজ বলে এটা 10 ফ্যাক্টরিয়াল, 10 ফ্যাক্টরিয়াল, 10 ফ্যাক্টরিয়ালের মধ্যে কতগুলো 0 আছে? আমরা কি করলাম? যদি বলে 10 ফ্যাক্টরিয়ালের মধ্যে কতগুলো
2 আছে, তখন আমরা কি করব? কটা কোশ্চেন যোগ করছি? 8, 8 খানা আমার 2 আছে, ফাইন। যদি বলে 10 ফ্যাক্টরিয়ালের মধ্যে কতগুলো 3 আছে, তখন যোগ করব 4টে, 4টে আমার 3 আছে। যদি বলে 10 ফ্যাক্টরিয়ালের মধ্যে কতগুলো আমার 5 আছে, তাহলে 10 ডিভাইড বাই 5 2, তাহলে দুটো আমার 5 আছে। যদি বলে 10 ফ্যাক্টরিয়ালের মধ্যে কতগুলো আমার 9 আছে, বা 9 পাওয়ার কত, তাহলে কি বার করব? 1, তাহলে আমার একখানা 9 আছে। ওকে, একখানা 9 আছে। তো এইভাবে আমরা যাই বলুক না কেন, তো আমরা প্রত্যেকটা সংখ্যাকে ইন্ডিভিজুয়াল বার করতে পারছি। কিন্তু এখন কি বলেছে? ক্যালকুলেট নাম্বার অফ জিরোস, তাহলে 10 ফ্যাক্টরিয়ালের মধ্যে কতগুলো জিরো আছে, তখন কি করব? তখন কি আমরা 10 কে 0 দিয়ে ভাগ করব, বা 10 কে কি আমরা 0 দিয়ে ভাগ করব, বা যাই বলি না কেন, ভাগই তো বোঝাচ্ছে, 10 কে 0 দিয়ে ভাগ করব? নিশ্চয়ই করব না, কারণ আমরা জানি যে কোনো সংখ্যাকে আমরা যদি 0 দিয়ে ভাগ করি তা আমার ইনফিনিটি হয়ে যায়, তখন সেটা অসংগত হয়ে যায়, তখন এই রুলটা নিশ্চয়ই কাজে লাগবে না। তো কিছু একটা ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমটাই আমরা শিখব। দেখো, আমি প্রথমেই বলেছি নাম্বারস অফ জিরো কার উপর ডিপেন্ড করে? 5 আর 2 এর পেয়ারের উপর ডিপেন্ড করে। আবার সেই আগের কনসেপ্টে ফিরে আসছি, নাম্বারস অফ জিরো ডিপেন্ডস অন 2 and 5 pairs. ওকে, অর্থাৎ এবার যদি আমাকে 10 ফ্যাক্টরিয়াল বলে, 10 ফ্যাক্টরিয়ালে কতগুলো জিরো আছে যদি জিজ্ঞেস করে, তাহলে আমরা কি বার করব? সিম্পলি কতগুলো 2 আছে আর কতগুলো 5 আছে বার করব। ওকে, যেমন প্রথম দিকে অঙ্কগুলো করছিলাম, কতগুলো 2 আছে কতগুলো 5 আছে দেখছিলাম এবং তাদের পেয়ার করছিলাম, পরে আমি জিরো কাউন্ট করছিলাম, ঠিক সেইভাবে এখানে কতগুলো 2 আছে এবং কতগুলো 5 আছে বার করব। দেখি কতগুলো 2 আছে, 2 কতগুলো আছে, 2 বা কতগুলো আছে বার করতে গেলে আমার 5 2 1 8 numbers of 2। 10 ফ্যাক্টরিয়ালের মধ্যে যদি কতগুলো 5 দেখতে হয়, তাহলে 2, তাহলে আমার 2 numbers of 5। এখন কথা হচ্ছে, আমরা কি পরীক্ষায় 2 5 দুখানেই বার করব প্রত্যেক ক্ষেত্রে? না, 2 5 দুখানে বার করব না। কেন? আমার এই 10 ফ্যাক্টরিয়ালের মধ্যে 5 কতবার আসছে? দুবার আসছে। 5 এ 5 দুবার আসছে, অর্থাৎ occurrence of 5 is 2। যেখানে 2 কতবার আসছে? 8 বার আসছে, অর্থাৎ occurrence of 2 is 8। তো আমাকে তো দেখতে হবে পেয়ার কতগুলো করা যায়। তো দুটো 5 যখন আছে তো দুখানা 2 দিয়ে পেয়ার হবে, তাই না? 8টা 2 আর থাকলেও 8টা 5 তো আমার কাছে নেই, তো আমার কাছে দুখানা 5 যখন আছে আমি দুখানা 2 দিয়ে কাজ করতে পারবো। এখান থেকে দুখানা 2 নেব আর এখান থেকে দুখানা 5 নেব, তাহলে এর সঙ্গে পেয়ার করবে, এর সঙ্গে পেয়ার করবে, পরে আমার 100 আসবে, অর্থাৎ দুখানা 0 দেবে, দুখানা 0 দেবে, তাই তো? এর জন্য একটা 0 দেবে, এর জন্য একটা 0 দেবে। ওকে, বাকি যে 6টা 2 থাকলো সেগুলো বেকার। এবার আমরা যখন ফ্যাক্টরিয়াল দেখছি, ফ্যাক্টরিয়ালে কি হচ্ছে? 10 ফ্যাক্টরিয়াল মানে 10 * 9 * 8 * 7 * করে যাচ্ছে, তার মধ্যে একটা ইভেন অর মাল্টিপ্লাই হচ্ছে। তো 2 তো বারবার আসবে, কারণ একবার ইভেন মাল্টিপ্লাই আর অর মাল্টিপ্লাই হচ্ছে, তো 2 বারবার রিপিট করবে। 2 এর অভাব আমাদের কোনদিন ঘটবে না, যেটা অভাব করবে সেটা হলো 5 এর, তাহলে 5 বারবার রিপিট করে না। আমি যখন 10 ফ্যাক্টরিয়াল লিখছি, 10 * 9 * 8 * 7 * 6 * 5 4 3 2 1, এর মধ্যে 2 তো এখানেও আছে, 2 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 এক জায়গায় আছে, আর 5 মতো এখানে এক জায়গায় আছে আর এখানে আছে। তাহলে occurrence of 2 কিন্তু এখানে
সবথেকে বেশি আসছে এবং বেশি আসবে। কিন্তু occurrence of 5 যদি বলি মোটে দুবার আসছে। তো আমাদের কাছে এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে occurrence of 5 কতবার আসছে দেখা। কারণ 5 বারবার আসে না, 2 বারবার আসে এবং একটা 5 একটা 2 অবশ্যই দরকার পেয়ার আপ করতে গেলে। সেই কারণে আমরা সব সময় যখন যদি জিজ্ঞেস করে ক্যালকুলেট দ্য নাম্বার অফ জিরোস ইন x ফ্যাক্টরিয়াল, কোন একটা ফ্যাক্টরিয়াল নাম্বারের মধ্যে কত জিরোস আছে, তো আমরা ডাইরেক্ট 5 কতগুলো আছে বার করব। কারণ এই 5ই ডিসাইড করবে কতগুলো জিরো আছে। 2 আমাদের কাছে এমনি अवेलेबल। ওকে, সেই ক্ষেত্রে যদি বলে find the number of zeros, find numbers of zeros in 20 factorial, সাপোজ বললো, এক্ষেত্রে কি বার করব, ডাইরেক্ট আমরা এটা মানে বার করব ফাইন্ড, এটা ইকুয়াল টু লিখতে পারি ফাইন্ড নাম্বারস অফ 5 অনলি কতগুলো 5 আছে বার করব। ওকে, যে ঘুরিয়ে আমরা এটা বলতে পারি ফাইন্ড পাওয়ার অফ 5। তো ব্যাপারটা কি, find the number of zeros in 20 factorial equal to find number of 5 only equal to find the power of 5 only। ব্যাপারটা কি, তাহলে একটা দিয়ে আমরা তিনটে অ্যানসার করে দিতে পারি। 5 দিয়ে ভাগ করব, 4 5 20, তাহলে 4 টা ভাগ করা যাচ্ছে না, তাহলে 4 নাম্বারস অফ 0। এটা হলো আমার কাছে অ্যানসার। তাহলে আমরা জাস্ট 5 এর ক্যালকুলেশন করব। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, বাকি অঙ্কগুলো আমরা এই কনসেপ্ট দিয়ে করব।